যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, রাসূলুল্লাহ কলিজার সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, ও ভাই ওয়াইসাল কারণী, আপনার মা হায়াতে আছে? হ্যাঁ, আমার মা শুধু হায়াতে না, রাসূলুল্লাহ আপনাকে যেমনটি বলেছিল, আমার মা দুই চোখে অন্ধ, এখনো তিনি অন্ধ হয়ে আছে। একবার জোরে হবে না? আপনাদের বলেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে বলেছিল, আমার সঙ্গে যখন সাক্ষাৎ হবে আমার কাছে এক দেনার থাকবে। এই দেখুন এক দেনার, আমি হলাম ওয়াইসাল কারণী, সেই গুনাহগার রাসূলুল্লাহর নগণ্য উম্মত। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বললেন, ও নবী পাকের পাগল ওয়াইসাল কারণী ভাই, একবার বলুন আমি রাসূলুল্লাহর সাহাবী ওমর, আপনার পরিচয় তো আমি নিলাম, শুনে নেন, জেনে নেন, রাসূলুল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে। আল্লাহর নবী আর দুনিয়াতে নাই, কিন্তু আমার নবী আপনাকে সালাম দিয়েছে। দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের কথা শুনে ওয়াইসাল কারণী রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার প্রতি রাগান্বিত হবেন না, বেয়াদবি নেবেন না। আমি আপনার দরবারে যাব বলেছিলাম, যেতে পারিনি, কারণ আমার ঘরেতে অন্ধ মা। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেছিলেন, ও ভাই ওয়াইসাল কারণী, আপনি রাসূলুল্লাহর দরবারে গেলে তো আপনি আমাদের মতো সাহাবা হয়ে যেতেন, রাসূলুল্লাহর সাহাবীর দরজা পেয়ে যেতেন। হযরত ওয়াইসাল কারণী বলেছিলেন, না ভাই, আমি হয়তো রাসূলুল্লাহর সাহাবী হতে পারিনি, এটা যেমন সত্য, কিন্তু আল্লাহ শুকর করে বলছি, রাসূলুল্লাহর সাহাবী হলে হয়তো আজকে রাসূলুল্লাহর গায়ে জুব্বা মোবারক একটা আমার নসিবে হতো না। আপনারা তো সাহাবী, আমি তো সাহাবী নয়, জুব্বা কার? একবার জোরে হবে না? সাহাবী হলে তো রাসূলুল্লাহ দিতেন না। আমি সাহাবী হইনি, কিন্তু রাসূলুল্লাহ জুব্বা তো দিতে বলেননি। একবার জোরে বলেন। রাসূলের পাগল বাবাজি। আজকে মুসলিম সমাজে কিসের অভাব, সেইটার উপরে আমি একটু আলোচনা করছিলাম। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত ওয়াইসাল কারণী রাহমাতুল্লাহ আলাইহি দয়ার নবী রাহমাতাল লিল আলামিন কলিজার সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, ও নবী পাকের পাগল ওয়াইসাল কারণী, একবার ভাই আপনি দয়া করে বলুন, আপনি আমার নবীকে কেমনটা করে মহব্বত করলেন, এমন করে মহব্বত করলেন আমরা সাহাবায়ে কেরাম আমাদেরকে গায়ে জুব্বা দিলেন না, অথচ আপনাকে দিলেন। কেমন করে মহব্বত করেছেন একটু আমাদেরকে বলুন। হযরত ওয়াইসাল কারণীর চোখ দিয়ে পানির টুসা গড়ায়। ও নবী পাকের পাগলেরা, ও নবী পাকের উম্মতেরা, কান খুলে শুনে গেদি। হযরত ওয়াইসাল কারণী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিল, ও নবী পাকের সাহাবীরা, আমি রাসূলুল্লাহর দরবারে যেতে পারিনি, এটা আপনাদের যেমন আক্ষেপ, আমি ওয়াইসাল কারণীর আমার ভিতরে আক্ষেপ তৈরি হয়েছিল। কিন্তু আমি যখন কোরআনে দেখলাম, আল্লাহ কোরআনে জানিয়েছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে পিতামাতার সঙ্গে কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, কিভাবে খেতে হবে, তাদের সঙ্গে ব্যবহারটা কেমন করে করতে হবে। আমি ওয়াইসাল কারণী যখন এই সূরা আহজাবের ভিতরে আমি এটা দেখেছি, আর আমি আগে বাড়তে পারি না। আল্লাহ পাক কোরআনে যখন নিষেধ করে দিয়েছে, সন্তানেরা পিতামাতার সঙ্গে খবরদার খারাপ ব্যবহার করো না, সদায় হও, মা বাপের সঙ্গে ইহসানের সঙ্গে ভালোবাসা, দয়ার নজরে, খুশির নজরে তাদেরকে দেখতে হবে, তাদের কথা শুনতে হবে। আমি ওয়াইসাল কারণী রাসূলুল্লাহর দরবারে যাব, এই নিয়ে একবার
নয় 27 বার করেছি। এক পা যখন আমার রাসূলুল্লাহর দিকে আমি বার করেছি ঘর থেকে, পিছন দিকে আমার পিছন দিক থেকে অসুস্থ মা, আমার বুড়ি মা, অন্ধ মা, জননী মা হাত দিয়ে ডেকেছে, ওয়েস আমাকে ফেলে কোথায় যেও না বাপ, আমাকে ফেলে কোথায় যেও না, কারণ আমি মা চোখে দেখতে পাই না। আমি ওযু বানাবো কি করে বাপ, আমি গোসল করবো কি করে? যদি ওযু গোসল না বানাতে পারি আমি নামাজ আদায় করতে পারবো না। ও বাবা, আমাকে ফেলে আমাকে ছেড়ে জানো চলে যেও না। মা পিছন দিকে ডাকে, মা ডাকোটা নয়, ও নবী পাকের সাহাবী, আমি মনে করছি আল্লাহর কোরআন আমাকে যেতে দিচ্ছে না। এই চিন্তা নিয়ে 27 বার আমি যতবার যাওয়ার চেষ্টা করেছি ততবার আল্লাহর কোরআন আমাকে বন্ধ করে দিয়েছে যাওয়া। সেই জন্য রাসূলুল্লাহর দরবারে আমার জামা হলো না। তবে ভাই ওমার, আমি রাসূলুল্লাহকে মহব্বত তেমন কিছুই করতে পারি না। এখন আল্লাহর দয়ায় বেঁচে আছি। আমার রাসূলুল্লাহর জীবন ইতিহাস শুনেছি আমি। আমার নবী নাকি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। আমি ওয়াইসাল কারনী যেদিন থেকে শুনেছি আজও পর্যন্ত আমার জবান দিয়ে কোনোদিন মিথ্যা বার করেনি। বিশাল বড় আলেম, ঘপা ঘপ মিথ্যা চালাচ্ছে। হুজুর কোথা আছে? না বসিরহাট আছে। আছে সেই খোলাবোতায়। এ কথা বলছেন না কেন? হুজুর আমাদের জলসায় আসবেন না, আমার মা মরে গেছে, সে 6 বছর আগে মরে গেছে। বলো, এই কমিটিটা তো জানে না আমার মা মারা গেছে, যাবো না। হ্যাঁ, কিছুক্ষণ পর দেখে যে লাইভ হচ্ছে, হুজুর ওয়াজ করছে। হেদায়েত চাচার ভিতর ঢুকে গেছে। হেদায়েত চাচা হাওয়া। এই কথা বুঝতে পারছেন না বাবা? বললি বলে শাহনাজ বিরাট উল্টো পাল্টা বলে। তোর ক্ষমতা নেই যখন, তোর সেই অওকাত নেই, কথা দিয়েছিস কেন? যাবো এখানে 15 মিনিট লেট হবে কেন? 3 মিনিট লেট হবে কেন? জবান দিয়েছিস কেন? খাতায় লিখলি 7টা থেকে 9টা। ওর পাশে ইনশাল্লাহ শব্দ দিসনি কেন? সব ডায়েরি চেক করেন। বললি বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে, ওর মুখে কিছু বাদে না, ও এই সেই খারাপ। ওরে তোরা খারাপ বল, আমার কিচ্ছু দুঃখ নেই। দুনিয়ায় একদিকে আর আমি একদিকে, আমার আল্লাহ আল্লাহ রসুল হলি যথেষ্ট। ফাঁদ পাতা নিয়েতে ওয়াজ করিনি আমি। ওই ফাঁদ পাতবো সব ভক্ত শঙ্করপুরে একদম যেন টোটাল আমার ভক্ত হয়। ও ফাঁদ, ও আমি নেই, ও আমি নেই। একজন মুসলমান হয়ে পৃথিবীর জমিনে বেঁচে থাকবো এবং মুসলমান হিসাবে আর একটা মুসলমানের যাতে প্রকৃত মুসলমানত্ব টিকে থাকে সেই কাজটা যতটুকু করার দরকার করার চেষ্টা করব। ওই নাম জোশ ইগো ওসব রাখ। দাদা হুজুর করেননি, 5 হুজুর কেবলা করেননি, আল্লামা হুজুর করেননি, পীর আল্লামা দরগাফুরি রহমাতুল্লাহ আলাইহি করেননি। আল্লাহ তাদের নাম রাখেনি না? হাজার হাজার প্রতিষ্ঠান খুলে গেছে, মিডিয়ার সামনে বলতে হয়নি আমি এই করেছি সেই করেছি। আমাদের বলতে হয়, কারণ আল্লাহর প্রতি আর বিশ্বাস নিত। মিডিয়া না করলে কাজ হবে না। এই কথা ভুল বলতিস নাকি? ও সে কিরাম বড় ইমানদার, আমার সব মাপা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, বেশভূষা বেশ ভালো, দেখলি মনে একদম পুরো চ্যাম্পিয়ন, আল্লাহওয়ালা চ্যাম্পিয়ন, বুঝতে পারেন? ট্রফি পুরো ওর হাতে। ভেতরে গিয়ে দেখছি শুধু শয়তানি। ট্রফি তো দূরের কথা, ঈমান খুঁজে পাওয়া মুশকিল। সাবধান হন। আল্লাহ পাক আমাদের নমনীয়তা অবলম্বন করে তার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আল্লাহ পাক দণ্ডায়মান ইস্তেকামাতের উপরে থাকার তৌফিক দেন। বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। আর চা খাই। আর বাবাজির মতো সবাই যদি একটু উচ্চ আওয়াজে দরুদ পড়তো খুশি হতাম। একটু মহাব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা। ঘেঁটে গেছ। দরুদ শরীফ একসঙ্গে পড়েন না, একসঙ্গে বসে আছেন তো নাকি?
এক প্যান্ডেলে বসে আছেন তো, তা আওয়াজটা ওই এক প্যান্ডেলের মধ্য দিয়ে আসুক প্রাণ খুলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহু গান, বলো কার দান, কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে শোনা যায় পাখির ডাঙে ওই সুরে সুরে, যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার ডাক শোনা যায় কোকিলের কণ্ঠ ভরে, পাখির গলে শুনি যার গুণগান। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে 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 জোরে। লা ইলাহা, যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে। একবার জোরে হবে না? একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে, নদীর জলে শুনি যার কলতান। একবার জোরে হবে না? একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। পাহাড়ের ঝরনা জয়ে বয়ে চলে, পাহাড়ের ঝরনা যায় বয়ে চলে, নদীর সাথে সদা কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার চাঁদ মানিকেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহকে পাগল করলেন কি করে আপনি? হযরতে ওয়াইস আল কারনী বললেন, পাগল কিভাবে করেছি দেখবেন? রাসূলুল্লাহ যেমন জীবনে মিথ্যা কথা বলেননি, আমি ওয়াইস আল কারনী রাসূলুল্লাহর এই সুন্নতটা আদায় করেছি। দ্বিতীয় সুন্নত দেখতে চান? আপনারা একটা দেখান। হযরতে ওমর বললেন, কি দেখাবো? রাসূলুল্লাহর সুন্নাত সবই তো আমরা পালন করি। এ নওজওয়ানেরা, হযরত ওয়াইস আল কারনী বলেছিলেন রাসূলুল্লাহর এই সুন্নাতটি আদায় করেছে। কোন সুন্নাত? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, হযরত ওয়াইস আল কারনী জুব্বা মোবারকটা তুললেন। ও ভাই ও মা, এটা কি দেখতে পান? দুটি পাথর কোথায় বাঁধা? পেটে বাঁধা। এটা কবে থেকে বাঁধা জানেন? যেদিনে খাইবারের যুদ্ধে, খন্দকের ময়দানে, যেদিনে
যেদিনে রাসূলুল্লাহ পাহাড় কেটে খাল খনন করেছিলেন, কাফেররা আক্রমণ করবে শুনে হযরতে নবী পাক সাল্লাল্লাহু দেখতে পাওয়া যায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী খাল খনন করেছিলেন। সেই পাথর কাটার সময় রাসূলুল্লাহর সাহাবী সহ আমার নবী খেতে পান না, অনাগারে রাসূলুল্লাহ আর দাঁড়াতে পারেন না, সোজা হয়ে হাঁটতে পারেন না। সেই জন্য নবী মোবারক পেটের উপরে পাথর বেঁধেছিলেন। আমি ওয়াইসাল কারণী যেদিন শুনেছি আমার রাসূলুল্লাহ খন্দকের ময়দানে পাথর বেঁধেছেন পেট মোবারকে, আজও পর্যন্ত সেই দিন থেকেই দুটি করে পাথর আমি ওয়াইসাল কারণী বেঁধে ঘুরি। মিষ্টি খাওয়া সুন্নত সওয়াদ আদায় করে, চেটে খাওয়া সুন্নত আদায় করে, দাড়ি রাখা সুন্নত আদায় করে, টুপি মাথায় দিয়ে ঘোরা সুন্নত আদায় করে, দস্তরখানা বিছিয়ে খাওয়াটা সুন্নত আদায় করে। ও বাবাজি, মিথ্যা কথা পরিহার করা, চগলখড়ি বন্ধ করা, মানুষকে ড্রাইভেট করা, পৃথিবীর জমিনে মানুষকে ধোঁকা দেওয়া, এ সুন্নাতগুলো আপনার জীবনে কোত্থেকে আপনি আনলেন? এগুলো বন্ধ করা তো রাসূলুল্লাহ সুন্নত ছিল। হুজুর সব হচ্ছে মেপে যুগে কাজ হবে তো। বেঈমানের কথা দেখেন কি বলছে, পাপার পুণ্যি মাপা হবে দাড়ি পাল্লা। ওরে সোনা, দাড়ি পাল্লা ওটা নয়, ওটাকে দাড়ি পাল্লা বলা হবে না। ওই 501 কেজি বাঁটকারা নিয়ে মাপা হবে, ও মিজানের কথা বলিনি আল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কোথায় কি করছিস, কোথায় কি বলছিস, কোন নিয়তে করছিস, সব লিপিবদ্ধ হচ্ছে। হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? কি উদ্দেশ্যে শঙ্করপুর এসছিস, জলসা করছিস, কার জন্য কথা বলছিস, কার জন্য, সব লেখা হয়ে যাচ্ছে, টেনশন নেই। মরবি, তোকে বলা হবে পড়, ওটাই দাঁড়িয়ে পাল্লা। এ কথা বুঝতে পারছেন না? তোকেই বলা হবে পড় দিন। কি ধোনা ধুনিছিস একবার দেখ। দুনিয়ায় যাদের ড্রাইভেট করা অভ্যাস আছে, মানুষের লক্ষ্য ভ্রষ্ট করে দেওয়া, সাইড করে দেওয়া, মানুষের লক্ষ্যটাকে অন্যদিকে করা, এই চিন্তা দুনিয়ার ভিতরে যাদের থাকবে, সঙ্গে সঙ্গে ওখানেও শুরু করবে শয়তানি। খসলত রয়ে যাবে না। আল্লাহ আমি গিয়েছিলাম, হ্যাঁ ওয়াজ করেছিলাম খুব, আল্লাহ আল্লাহ আল্লাহ। ফেরেশতারা বলছেন আল্লাহ মৃত্যু কাজ্জাব। আল্লাহ বলে তুই মিথ্যা কথা বলছিস, কাজ্জাব। হ্যাঁ আমি ওয়াজ করেছিলাম, এই জন্যই তো করেছিলাম। দেখবি দুনিয়ার ক্যামেরাতে যদি তোর 2 ঘন্টা ওয়াজের রেকর্ডিং করার ক্ষমতা রাখে, আমি আল্লাহ আমার কাছে ভিডিও ফুটেজ আছে। দুনিয়ার জমিনেতে কত ওয়াজ করেছিস, হাজার হাজার ক্যাসেট, হাজার হাজার নসিহত ইন্টারনেটে করে, হাজার হাজার দাওয়াত, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছিস, চেয়ে কিংবা না চেয়ে। উদ্দেশ্যটা কি সেটা রেকর্ডিং হয়নি, কিন্তু আমি আল্লাহ আমার কাছে রেকর্ড আছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভিতরের রেকর্ডটা কেউ করতে পারে না, আমি আল্লাহ কুদরতি হাতে করি। একবার জোরে বলেন। এই বান্দা দেখতে চাস, দেখ, সঙ্গে সঙ্গে দেখানো হবে মূল মাকসাদ ছিল কি। এই আজকে শঙ্করপুর গ্রামে নসিহত করতে আসার মূল টার্গেট ছিল কি, কি উদ্দেশ্যে কথা বলেছিলিস, আমি আল্লাহর জন্য বলেছিলিস না নিজের জন্যই? দেখ টোটাল ভিডিও ফুটেজটাকে, লাইফ হিস্ট্রি, 70 বছর, 75 বছর, 80 বছরের জিন্দেগির টোটাল
একটা চিপ আল্লাহ দেখিয়ে দেবে, দেখ বান্দা, রাতের অন্ধকারে কিছু মানুষদের নিয়ে গোপনে মিটিং করেছিলিস, এর বিরুদ্ধে বার লাগতে হবে, ওই আলেমের বিরুদ্ধে প্রচার চালাতে হবে, ওই বক্তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে হবে, সমাজেও কে বসিয়ে দিতে হবে। ওর গীবত ওর বিরুদ্ধে বললে সমাজে প্রতিপত্তি বেড়ে যাবে। টোটাল ভিডিও ফুটেজটা দেখ বান্দা, আল্লাহ চার হয়ে যাবে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবে, লা হিসাবা ফাদলাহু ফিন্নার, তোর আর হিসাব নেওয়ার দরকার নাই। দুনিয়ায় মানুষগুলোকে ড্রাইভেট করার চেষ্টা করেছিলি, আমি আল্লাহ এখানে আমাকেও ড্রাইভেট করার চেষ্টা করেছে। দুনিয়ায় কি গুনাহ করেছিলি ওটা তোর শেষ হয়ে গেছে, ওটা তো আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতাম, কিন্তু তুই আমার সঙ্গে চালাকি করার কারণে তোর আর হিসাব নিলাম না। এ ফেরেশতারে হুজুরির ঠ্যাংটা ধর আর জাহান্নামায় ফেল। লা হিসাবা ফাদলাহু ফিন্নার, এর হিসাব লওয়ার দরকার নেই, ঠ্যাং ধর আর জাহান্নামে লে যা। তাহলে হিসাবের বাইরে কিছু আছে নাকি? দেখার বাইরে কিছু আছে নাকি? কথা বলছেন না কেন? এই এতটুকু চিন্তার ভিতরে চলুন যে আমি যা কিছু বলছি, করছি, খাচ্ছি, পড়ছি, মানুষকে দিচ্ছি, সমাজকে দিচ্ছি, এ কেউ দেখতে পাক আর না পাক, আল্লাহ সবকিছু অকিবহল নোট হচ্ছে। এই ইমানটা নিয়ে চলেন, আগামী দিন দেখবেন আপনার দ্বারা গোনার কাজটা কম হচ্ছে, আল্লাহর রেজামান্দির জন্য কাজগুলো বেশি হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা বলতেন, এক ফোঁটা আল্লাহ যদি তোমার এলেম দেন, ওই এক ফোঁটা এলেমকে 10 ফোঁটা হেলেমের দ্বারা চালনা করো, পাপ কমে যাবে, নেকি বেড়ে যাবে। একবার জোরে বলুন। আল্লাহর ওলিদের কথা বুঝতে যাচ্ছেন না? এলেম থাকলে হবে না, এলেমটাকে চালনা করতে হবে। কোন রাস্তায়? শয়তানি রাস্তায় নয়। ওই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আমি আল্লাহ বলছি তোদেরকে, যারা আমি আল্লাহকে এক বলে মেনেছিস, এই আমার ঈমানদার বিশ্বাসী সম্প্রদায়রা, আমি আল্লাহ বলছি শোন, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত কর, আমার হুকুমের গোলামিত্ব করবি, আমার হুকুমকে ড্রাইভেট করার চেষ্টা করবি না, আমার হুকুমকে উপেক্ষা করে চলার চেষ্টা করবি না। আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তেবা করবি, অনুসরণ করবি। ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমের দ্বীনের কাছে যাবি যে আলেমের কাছে দুনিয়া কম পাওয়া যাবে, আখিরাত বেশি পাওয়া যাবে। একবার জোরে বলুন। জোরে বললেন। সব আলেমের কাছে যেতে বলছে আল্লাহ নাকি? মাওলানা হুনু সাহেব, মুফতি সাহেব হলেই হবে নাকি? আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। খুব কঠিন সিচুয়েশনের উপর দিয়ে আমরা পার হচ্ছি, হয়তো উপলব্ধি করতে পারছেন না। ঘুমানোর আগে 5টা মিনিট চিন্তা করবেন। সমাজে বহু আলেম ওলামার ওয়াজ নসিহত আজকে নেটে পাওয়া যাচ্ছে, বহু সমাজের বক্তাদের ওয়াজ নসিহত পাওয়া যাচ্ছে। যত বক্তার ওয়াজ আপনি শুনছেন, শুনুন, ওর থেকে বেছে নিন, ওর থেকে বেছে নিন দুটো কথা, একটা হলো দিন আর একটা হচ্ছে দুনিয়া। একটা হলো দিন আর একটা হলো দুনিয়া, দুটো কথা বেছে নেন। যদি দিনের মধ্য দিয়ে দুনিয়া হয় তাহলে ওই আলেমের কথা শোনো, যদি দিনের ভিতর দিয়ে দুনিয়া কথা হয় তাহলে ওই আলেমের কথা শোনো। যদি দুনিয়ার ভিতর দিয়ে দিন চালাতে যায় তাহলে ও কিন্তু আলেম, আল্লাহ বলা নয়, স্বার্থপর। যা দুনিয়াটা আগে খেয়াল আসে, দিনটা পরে আসে। রাসূলুল্লাহ বললেন ওর কাছে আল্লাহ এবং রসুলকে পাওয়া সম্ভব নয়। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমাদেরকে মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি,
একজন সাহাবী হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। কেন এরকম মনে হয় কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কোরআনে, আপনি হাদিস পাকের ভিতরে পাক জবানে জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিম্মালিহি ওয়া আহলিহি ওয়ান নাসি আজমাইন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেছেন পাক জবান দিয়ে, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলে না, তুমি ততক্ষণ পর্যন্ত কমপ্লিট মুমিন হতে পারলে না। মিম্মালিহি তোমার মালের থেকে, ওয়া আহলিহি তোমার আহালি বর্গদের, প্রতিবেশী, মা বাপ, ছেলে বোলা, বিবি, সবার থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত না করতে পারো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি, সবার থেকে যতক্ষণ না আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে পারো, তুমি ততক্ষণ মুমিন হতে পারলে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যতক্ষণ আপনার কাছে থাকি, আপনার সামনে থাকি, দরবারে থাকি, ততক্ষণ দুনিয়ায় আমার কোনো চিন্তা থাকে না। কোথায় বিবি, কোথায় বাচ্চা, কোথায় ব্যবসা খামার, কোনো চিন্তা আমার ভিতরে আর আসে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন এখান থেকে যাবার অনুমতি দেন, এখান থেকে যখন ঘরে চলে যায়, বিবি বাচ্চা ছেলে পুলা খাস কারবার যখন শুরু করে দিই, আর আপনার কথা মনে আসে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তখন মনে হয় আমি বোধহয় মুনাফিক হয়ে গেলাম। উফ, হাদিস পাক বলছি, ভালো করে বোঝেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বোধহয় মুনাফিক হয়ে গেছি। এ নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী ওই সময় মুচকে গেছে বলেছিলেন, আমার সাহাবীরা শোনো, শোনো বাবা, শোনো। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, এই পৃথিবীর জমিনে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত বান্দিগির জন্য, শুধুমাত্র অনলি ফর মি প্রেয়ার, আমার ইবাদত বান্দিগি, আমার উপাসনার জন্য, আমার কেবলমাত্র ইবাদত করবে যে আল্লাহ জানিয়েছে। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই বিবি, ছেলে পুলা, সন্তান, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার তোমরা যখন করো, তার ভিতর দিয়ে যদি আমি রাসূলুল্লাহর অনুসরণ করো, আমি নবী যেমন করে সন্তানদের পালন করেছি, বিবিদেরকে আমি পালন করেছি, আমার সংসারটাকে যেভাবে আমি রাসূলুল্লাহ চালনা করেছি, কাজ কারবার আমি রাসূলুল্লাহ যেভাবে করেছি, তোমরা যদি ওইভাবেই করতে পারো, তাহলে আয়াতের আমল হয়ে যাবে, দুনিয়াও হয়ে যাবে, আখেরাত হয়ে যাবে, আখেরাতের ভিতর দিয়ে দুনিয়ার কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। এই জন্য আমি রাসূলুল্লাহ বলছি, আর দুনিয়াও মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা ঈমানদারদের জন্য আখিরাতের ক্ষেতবাড়ি। একবার জোরে হবে না? বিবিকে মহব্বত করা ভালোবাসা ইবাদত, সন্তানকে মানুষ করা, পালন করা ইবাদত, সংসার করা ইবাদত, বিবাহ করা ইবাদত। বিবিকে ডিভোর্স দেওয়াটাও শরিয়াতে সম্মতি দিয়েছে, বিবিকে ডিভোর্স দিতে হবে প্রয়োজনে, শরিয়াত সম্মতি দিয়েছে, যদিও নিকৃষ্টতম হালাল, নিকৃষ্টতম হালাল, হারাম বলিনি, বলো নিকৃষ্টতম হালাল, কিন্তু হালাল। কেন বলেন দিন? সিচুয়েশন পার্টিকুলার অ্যাকসেপ্ট, আপনাকে সমর্থন করতে হবে, আপনাকে অনুধাবন করতে হবে আমার বিবি শরিয়াত মোতাবেক চলছে কিনা। আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, রোজা আদায় করি, হজ আদায় করি, যাকাত আদায় করি, যতটুকু পারি শরিয়াত মোতাবেক চলার চেষ্টা করি। বিবিকে বোঝাচ্ছি, ও বোঝে না, একদিন, এক সপ্তাহ, 1 মাস, 3 মাস, 6 মাস বুঝছে না। বিবিকে বলে দাও, শোনো, যদি তুমি কথা না শোনো, আল্লাহকে যদি তুমি ভয় না করে চলো, হিজাব যদি তুমি না করো, হিজাবের সঙ্গে যদি না থাকো, নামাজ যদি না আদায় করো, তাহলে কিন্তু আগামী সপ্তাহ থেকে নয়, কালকে থেকে কিন্তু তোমার হাতের খাওয়া বন্ধ করে দেবো।
শরিয়তের প্রসেস। না ও কি করছে না করছে আমার দেখার দরকার নেই, যার কবরের সে হিসাব দেবে। তাহলে তোমার জন্য মুগুর কিন্তু রেডি। তুমি হাজব্যান্ড হতে পারলে না, কুত্তা ব্যান্ড। কথা বুঝতে পারেননি? তুমি হাজব্যান্ড না, যদি হাজব্যান্ড সাজতে যান স্বামী, তাহলে এ প্রতিরোধ গড়ে তোলার দায়িত্ব কিন্তু আপনার। কারণ বিবিকে শাড়ি কিনে দেন আপনি, চুড়ি কিনে দেন আপনি, খাওয়া দাওয়া দেন আপনি, থাকার জায়গায় আপনিও থাকেন এক জায়গায়, সব কথা আপনার শোনে, ওই কথাটা শুনবে না কেন? তাহলে নিশ্চয়ই আপনি ওর জন্য সহানুভূতি দেখিয়েছেন, ওর প্রতি আপনি দুর্বল। দুর্বল হলে চলবে না তো। দুর্বল হবেন কার প্রতি? দুর্বল হবেন তার প্রতি, দুর্বল হয়ে যাবেন তার প্রতি যেই পৃথিবীর জমিনটাকে সৃষ্টি করেছে, আমার জানের মালিক যিনি, আসমানের মালিক যিনি, আমার হায়াত মৌতের মালিক যিনি। দুর্বল আমি তার প্রতি। এই কথা বলছেন না কেন? তুমি আমার, আমি তোমার। তুমি আমারটা শুনবে, আমি তোমারটা শুনবো। তোমারটা আমি শুনবো যদি আমি তোমার শরিয়তের ভিতর থেকে যদি পাই। এই আলোচনা বুঝতে পারছেন তো নাকি? তোমারটা আমি শুনবো না যদি ওটা শরিয়তের বাইরে চাওয়া হয়। তোমারটা আমি শুনবো না, শরিয়তের ভিতর থেকে তুমি আমার কাছে চাও, তোমারটা আমার কাছে গ্রহণযোগ্য, আমারটা তোমার কাছে গ্রহণযোগ্য যদি আমি শরিয়তের ভিতর দিয়ে তোমার কাছে আবদার করি। এটা হচ্ছে শরিয়া। আমার আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? বা বোঝো, ইসলামটাকে বোঝো। আজকে অনেক ফ্যামিলি রয়েছে, ঘরের মা বোনেরা শরিয়তের বিরুদ্ধে আচরণ করছে। ওদের দোষ নয়, ভালো করে অ্যানালাইসিস করে দেখেছি আমি, দোষ ওদের নয়। 100% এর 100% সব পুরুষের দোষ। আর এগুলো নিয়ে আমরা আলেম ওলামারা ওয়াইজিনদের সব বলার সময় নেই। আরে কি করে বলবো? 1.5 ঘন্টা ওয়াজ করছি, পরের খোঁচা মারতে মারতেই তো ওল উঠে গেছে। এই কথা বলছেন না কেন? সমাজ রসতালে যাচ্ছে। এত বড় বড় ভাষণ মারছ, ওই 4টে ভক্তকে তৈরি করতে পারলে না তো, যার বিবি ছেলেপুলা শরিয়ত মোতাবেক চলে। তোমার নসিহত শুনে তার জিন্দগি তৈরি হয়েছে। 5 লক্ষ ভক্ত বানিয়েছো, 5 লক্ষ ভক্ত বানিয়েছো, সব তেলেগু। কথা বুঝাচ্ছেন? তেলেগু বোঝো? সব তেলেগু। কি হবে ও ভক্ত? ওই ভক্তের কারণে তুই মার খাবি আগে, ওই ভক্তর কারণে আগে মার খাবে, তোর জীবনটা শেষ হবে আগে, তোর হুজুরগিরি পুরো বন্ধ করে দেবে। কথা বুঝতে পারছেন না? আজকে মুসলিম সমাজ এইভাবেই শেষ হচ্ছে। দাদা হুজুর পীর কেবলা বলে যেতে পারতেন না। 57টা ওসিয়াত মুজাদ্দিদুজ্জামান বলে গেলেন, আমার ভক্ত মুরিদ বলে যারা দাবি করো, আমি আবু বকর তোমাদের জানিয়ে দিলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে বাবা, দাড়িটাকে ঢাকায় সাট করবে না। এই শুনছেন? আমরা তো 16 নম্বর টালে পড়ে রয়েছি, শুধু 16 নম্বর আর 23 নম্বর, ও ছাড়া ওসিয়াত নেই। কথা বুঝাচ্ছেন না? 16 নম্বর আর 23 নম্বর ছাড়া দাদা হুজুরের ওসিয়াত নেই। 57টা বল, বুকির পাটা আছে, 57টাই বল। দুটো বলবি কেন? টার্গেট আলাদা, আলাদা টিম হবে। আমার ভক্ত বলে যদি দাবি করো, আমি আবু বকর তোমাদের জানিয়ে দিলাম, খবরদার নামাজ কাজা করবে না, ইচ্ছাকৃত হবে নামাজ ছেড়ে দেবে না। ও আমার ভক্ত মুরিদানেরা, সিলসিলায়ে ফুরফুরা শরীফের বলে যদি দাবি করো, তাহলে মুখের দাড়িটাকে ঢাকায় সাট করে ছোট ছোট করে রাখবে না, এক মুষ্টি দাড়ি রেখে দেবে। খবরদার কোনো নেশাদ্রব্য পান করবে না, কোনো নেশাদ্রব্য, বিড়ি, সিগারেট, তামাক খবরদার তোমরা স্পর্শ করবে না। আমি আবু বকর জানিয়ে দিলাম, নিজে শুধু নামাজ আদায় করবে না, কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দাগণেরা, নিজেকে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, এরপরে তোমার
তোমার দায়িত্ব হলো, তোমার কর্তব্য হলো তোমার বিবি, তোমার মেয়ে, তোমার ছেলে, তোমার মা, তোমার বোন, সব আহলি বর্গ তাদেরকেও জাহান্নামের রাস্তা থেকে বাঁচাও। আমি আবু বকর জানিয়ে দিলাম, একা নামাজ শুধু পড়লে হবে না, ঘরের বিবিটাকে পর্দানিশিনা নামাজি বানিয়ে রেখো। ঘরের মহিলাদের খবরদার বেয়াবরুদ অবস্থায় রাস্তায় ওঠাবে না। যদি এগুলো করো, আমি আবু বকর জানিয়ে দিলাম, কিয়ামতের দিন আমি আবু বকরের ভক্ত মুরিদ বলে দাবি করতে পারবে না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন খুদ আছে দেখেছেন কি ওসিয়াত দেখেছেন? দাদা হুজুরকে ফলো করো, দাদা হুজুরকে ফলো করো। এই ছোট ছোট অনেক আমাদের ঘরের জওয়ান ছেলের সব ছোট ছোট করে দাড়ি কেটে রেখেছে, সম্পূর্ণ শরিয়ত নিষিদ্ধ। ফতোয়া দেবে না, এ ফতোয়া দিলি তো ভক্ত সব আউট। এ কথা বুঝাচ্ছেন না নাকি? ওই এমনি দৌড়বেন। আমার সোনার চাঁদ মানিকেরা ও ফতোয়া দেওয়া নিয়ে ইমাম সাফি মাযহাবের মানুষ, হ্যাঁ বুঝতে পারছেন না? দাবি করছে কি হানাফি মাযহাব, আরে মাসলাকে হানাফিয়া, मसला क्या हम हनाफिया है इसीलिए हम छोटा छोटा करते हैं। तो ठीक है भाई साहब, मसला के साफिया तो मन्ना है, तो मन्ने के अब जो जरूरत किया है उसमें आपको सोचना पड़ेगा, सोच समझ के अपने बारे में सोच समझ के चलना। दाढ़ी ছোট ছোট করে কে বলছে আমি তো চার মাযহাবকে মানি। কথা বুঝাচ্ছেন না? তার মানে ওই সুবিধে ও বড় করবে না, এ কথা বুঝাচ্ছেন না? ওইটার সুবিধা বলছে আমি শাফি মানছি। কথা বুঝতে পেরেছেন? আমি শাফি মানছি। তাহলে আপনারটা আপনি মানলেন, শরিয়াত আপনাকে কি দিয়েছে? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা যে আপনি ভক্ত বলে অনুরক্ত বলে দাবি করছেন, এই দাদা হুজুর জিন্দাবাদ দিচ্ছেন, তাহলে 57টা ওসিয়াত রেখে চলুন। একদম এক থেকে শুরু করেন। এই কথা ঠিক না ভুল জোরে বলেন। এক লাফে 16 এসছেন কেন? 23-এ যাচ্ছেন কেন? এক থেকে স্টার্ট করেন। যে কটা মানতে মানতে যে কটা মানা হবে না, মরে যাবেন, চলে যাবেন। এক থেকে শুরু করেন না। একের পরে 2 হয়, 2-এর পরে 10 নাকি? এই একের পরে কয়? 2 হয় তো? বলছে না, একের পরে হচ্ছে 16। হাতেই বলছি জিন্দাবাদ। সাবধান হন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওরে সর্বনাশ, আবার এমনি তো তোরা ঠেলে দিয়েছিস অন্য দিক, আমাকে যেতে হবে সে অনেক দূর, সেই ভাঙড়, বুঝতে পেরেছেন? আমার ভাইও চলে এসছে আলহামদুলিল্লাহ। টাইম আর নেব না, আল্লাহ সাক্ষাৎ করায় আবার দেখা হবে। তবে ভাই শেষ কথা একটা কথা বলি, আল্লাহকে ভয় করুন, জবানে লাগাম দেন। 4টে বলে গেলাম হাদিস পাক থেকে, ভুলবেন না, সারা জীবন ভুলবেন না। এই 4টে আমল এই জবানের দ্বারা করুন। এই 4টেকে যদি বর্জন করতে পারেন, নসিবটা খুব ভালো, আপনার ইমানের সঙ্গে মৃত্যু নসিব হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আওয়াজ দিয়ে পড়ো, একদম শঙ্করপুর যেন শুয়ে পড়ে সব। দাদা হুজুর চাঁদের আলো এ হৃদয় মাঝে জলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? দাদা হুজুর চাঁদের আলো এ হৃদয় মাঝে জলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। যার কর্মের ওসিলাতে নবীর দেখা হয়, যার কর্মের ওসিলাতে নবীর দেখা হয়, তিনি আমার দাদা হুজুর হৃদয়ে জুড়ে রয়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে হবে না সুবহানাল্লাহ? বাংলার বীর রুহুল আমিন
কোন রুহুল আমিন? আল্লামা হুজুর। বাংলার বীর রুহুল আমিন লেখে তাহার ভাষায় এমন পীরের তুলনা যে এ জমিনে নাই। যার তরিকার সবক নিয়ে আমল করলে ভাই পাবে তুমি নবীর দিদার এই ধরায়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লামা হুজুর লিখছে তরিকাদার ফোনে যে আমার হুজুরের, আমার মোর্শেদের যে তরিকা সবক নিয়ে আমল করেছে, আমি রুহুল আমিন এতটাই জোরের সঙ্গে বলছি অবশ্যই সে রাসূলুল্লাহ দিদার পাবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দ্বন্দ্ব বিবাদ দলাদলি এসো মোরা ভুলে যায়। দ্বন্দ্ব বিবাদ দলাদলি এসো মোরা ভুলে যায়। আর টুপি মাথায় দাড়ি নিয়ে চলো ফুরফুরাতে যায়। জোরে হবে না? হ্যাঁ, সব বিড়ি আর সিগারেট নিয়ে যাচ্ছে। আমি আলোচনা করলাম না, আমার ভাইকে রেখে গেলাম। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ ওটাওটি করবেন না, ইনশাআল্লাহ দেখাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ। আল্লাহুম্মা আসি ভাই।